ওয়াহিদা। ইসরাফিল যখন সিংহায় ফুঁক মারবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সুরে ফু মারবে, যখন সিংহায় ফুঁক মারবে, বাঁশিতে যখন ফু মারবে, বাঁশিতে যখন ফুঁক মারবে, পৃথিবীর বুকে যত সচেতন জীব থাকবে, যতগুলো আপনার জীবিত আপনার থাকবে, সব বেহুশ হয়ে যাবে, কেউ আর হুঁশে থাকবে না। অনাফকাতান উখরা, আবার দ্বিতীয়বার ইসরাফিলকে বলা হবে, ইসরাফিল তুমি সিংহায় ফু মেরে দাও। ইসরাফিল আবার সিংহায় দ্বিতীয়বার সিংহায় ফুঁক মারবে। সিংহা যখন ফুঁক মারবে, যারা কবরে শুয়ে থাকবে এরা দলের দল উঠে পশ্চিম দিকে পাড়ি দিতে আরম্ভ করবে। যেই মানুষগুলো বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে থাকবে এরাও চেতন হয়ে পশ্চিম দিকে আপনার পাড়ি দিতে আরম্ভ করবে। সেদিন পোশাক থাকবে না, সেদিন কাপড় থাকবে না, সেদিন জামা থাকবে না, কিছুই থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ অবস্থায় এসেছিলাম, উলঙ্গ অবস্থায় সেদিন কিয়ামতের দিন, কিয়ামতের দিনের দিকে আমরা পাড়ি দিতে আরম্ভ করব। আল্লাহর নবী আম্মা আয়েশাকে বলছেন, আয়েশা রে, দিনটা এমন কঠিন হবে যে দিন, যে সেই দিনে কারো শরীরে পোশাক থাকবে না, কারো শরীরে কাপড় থাকবে না। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জতটা আমার জন্য দেখা জায়েজ আছে, আপনি আমার ইজ্জত দেখবেন এটা জায়েজ আছে, কিন্তু পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে এরা আমার ইজ্জত দেখবে, এটা কি লজ্জার কথা নয়, এটাকে শরমের কথা নয়। আল্লাহর নবী বললেন, আয়েশা, এমন বিভৎস সময় হবে, এমন কঠিন সময় হবে, কেউ কাউকে স্মরণে রাখতে পারবে না, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে ফিরে তাকাবে না, নিজে নিজে নাফসি নাফসি করবে আর পশ্চিম দিকে পাড়ি দিতে আরম্ভ করবে। আয়েশা, তোমার ইজ্জতের দিকে, আমার ইজ্জতের দিকে কেউ তাকাবে না। তাহলে কবরে কতদিন আপনাকে শুয়ে থাকতে হবে, আমাকে শুয়ে থাকতে হবে। আমি জানি না, আপনি জানি না, কবরটা বড় সাংঘাতিক জায়গা, বড় কঠিন জায়গা। এখানে দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবে, এরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে। যদি জবাব দিতে পারেন তাহলে ঠিক আছে, আর জবাব যদি না দিতে পারেন তাহলে আপনার উপরে আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। এখানে একবার চাদরটা ঘুরিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, এখানে একবার চাদরটা ঘুরিয়ে দেন না যে ভাই, ঘুরানো যাবে না? একবার ঘুরিয়ে দেন না। যে পারবে 10 পারবে 20 পারবে দেবে, একটু দয়া করে দেন, মেহরবানি করে। হ্যাঁ, একবার চাদরটা ঘুরিয়ে দেন ভাই, একবার চাদরটা ঘুরিয়ে দেন। আর আমি বেশিক্ষণ সময় নাই, আর মাত্র 10 মিনিট সময় আমি আছি আপনাদের কাছে। 11:15 আমি ছেড়ে দেব ভাই, আর বেশিক্ষণ সময় না, একবার চাদরটা ঘুরিয়ে দেন। 10, 20, 50, 100, 100 যে যা পারবেন আপনারা দেবেন। আসুন চটচট করে। আল্লাহ তোমার বান্দা আর একজন 50 টাকা দান করেছে, আল্লাহ রাম করো তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেল আরেকবার চলে যান। এসো এসো মা বোনেরা, করো তাড়াতাড়ি, কবে এসে পৌঁছে যাবে মরণের গাড়ি। এসো এসো মা বোনেরা, করো তাড়াতাড়ি, কবে এসে পৌঁছে যাবে মরণের গাড়ি। পাকা আম ঝুলিতেছে বুঠায় রস নাই, পাকা আম ঝুলিতেছে বুঠায় রস নাই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নাই। আমিন সুম্মা আমিন।